আসানসোল লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ এক অন্ডাল জংশন এবং এই অন্ডাল দিয়ে কিন্তু প্রতিনিয়ত পারাপার হয় বিভিন্ন দূরপাল্লার ট্রেন, একাধিক রয়েছে এখানের লোকাল ট্রেন, কিন্তু সেভাবে দূরপাল্লার ট্রেনের এখানে স্টপেজ নেই। যদিও অন্ডাল হচ্ছে খনীয় অঞ্চল এবং সেই অঞ্চলে রয়েছে প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষের বাস এবং তাদের একটাই দাবি যে এখানে গুরুত্বপূর্ণ স্টপেজ দেওয়া হোক গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। এমনটাই দাবি উঠছে অন্ডাল থেকে। সরকারের একের পর এক সরকারের কাছে তাদের দাবি বারবার যে স্টপেজ হোক বড় বড় ট্রেনগুলির, এবং সেই কারণেই এইবারের লোকসভা ভোটে তারা তাকিয়ে রয়েছেন নতুন সরকারের দিকে। এই প্রত্যাশা নিয়ে অন্ডালবাসী এবং এই মুহূর্তে আমরা রয়েছি অন্ডাল জংশনে। यहाँ हिंदी वासियों का बहुत दिनों से डिमांड है। जैसे यहाँ पे हम लोग कैंडाली स्टेशन में यहाँ के हिंदी वासियों का डिमांड था, जैसे होली में, छठ में यहाँ से बहुत सारे लोग बिहार यूपी जाते हैं, किंतु कोई भी ट्रेन एक्सप्रेस या मेल ट्रेन यहाँ पे रुकती नहीं है। इसके चलते क्या होता है कि आसनसोल जाके ट्रेन पकड़ना पड़ता है, भारी दिक्कत का सामना करना पड़ता है यहाँ के हिंदी वासियों को, स्पेशली महिलाओं को। तो ये डिमांड हम लोगों का था यहाँ पे बाबुल सुप्रियो यहाँ के MP से, किंतु उन्होंने इस डिमांड को पूरा नहीं किया अभी तक। हम लोग अपनी तरफ से प्रयास कर रहे हैं। इस इलाके में जैसे मैं भी एक हिंदी भाषी हूँ और मैं हिंदी भाषियों को रिप्रेजेंट करता हूँ यहाँ पे, इस दर्द को मैं अच्छी तरह महसूस करता हूँ कि यहाँ ट्रेन खड़ा नहीं होने के कारण क्या सुविधा हम लोगों को फेस करना पड़ता है। আমরা আরো জানতে চাইবো যারা রাজ্য সরকারের এখানে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন দায়িত্বে, তারা কি ভাবছেন, তাদের বা উন্নয়নের পথে কতটা তারা এগিয়ে চলবেন। সেই রকমই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কালুবরণ মণ্ডল, তার সাথে সরাসরি কথা বলবো। আমাদের রানিগঞ্জ বিধানসভায় MP ফান্ডে কোনো উন্নয়নই হয়নি। আপনি যেটা দেখতে পাবেন এলাকাতে সব রাজ্য সরকারের উন্নয়ন, চাই এডিটের ফান্ড থেকে হোক, চাই পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে হোক, চাই জেলা পরিষদের ফান্ড থেকে হোক, চাই গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে হোক। আপনি আজ একটা অন্ডাল এলাকায় যেভাবে ধরুন লাইটিং হয়েছে, সেটা আমরা কোনোদিন আশাই করতে পারিনি যে এই এলাকায় এইভাবে লাইটিং হয়। যেভাবে উন্নয়নটা আসছে, আমরা যদি আগামী দিনে আমাদের MP জিতে, তাহলে আমরা ব্যাপক উন্নয়ন করতে পারবো। যে আমরা বাবুল সুপ্রিয়কে এখানে পাইনি, 60 মাসের মধ্যে 59 মাস উনি এখানে এলাকাতে ঢোকেননি এবং কোনো কাজও করেননি। সেইরকম ছোটোখাটো কাজ ছাড়া কোনো কাজ দেখা যাচ্ছে না। বাবুল সুপ্রিয়র একটাই কাজ এখন হয়ে গেছে যে ওইটাকে ঢাকা দেওয়ার জন্য, নিজের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য এখন দেখবেন সব জায়গায় একটা তৃণমূলীদের নামে উল্টোপাল্টা প্রচার করে বেড়াচ্ছে। আপনার রামপ্রসাদপুর জিপিতে জলের প্রজেক্ট, আমরা যেগুলো বড় প্রজেক্ট ছাড়াও যেগুলো ছোটো ছোটো প্রজেক্ট কাটছি, যে একটা প্রজেক্টে প্রায় 500 লোক উপকৃত হবে, ওইরকম 3টে অলরেডি রানিং আর একটা কাজ চলছে। একটা আবার খাবার জলের মিনারেল ওয়াটারের প্রজেক্ট আমরা সাউথ বাজারে করেছি, ওটাও আপনারা দেখতে পাবেন, ঠান্ডা এবং ফিল্টার জল সেটাতে পাওয়া যাচ্ছে। আপনার পাশেই দেখুন কর্মতৃত্ব হয়েছে 2,30,00,000 টাকা দিয়ে, 44 জন বেকার মহিলারা ছেলেরা সব ওইখানে দোকানদানি করতে পারবে। আর এই যে মেয়েদের সেলফ হেল্প গ্রুপের জন্য 12খানা করা হয়েছে, আমাদের ব্লক অফিসের মধ্যেই ওইটা করা হয়েছে। ওইখানে একটা বিল্ডিং হয়েছে 60 লক্ষ টাকা দিয়ে। BLOর অফিস তৈরি হয়েছে আপনার 60 লক্ষ টাকা দিয়ে। সামনে আমরা থানাকে জায়গা আমরা করে দিয়েছি, আমাদের সরকারি ল্যান্ড, তাতে 5 বিঘে জায়গা দেওয়া হয়েছে। ওরা দেখবেন কাজওয়াটা মোড়ের সামনে বিশাল থানা তৈরি হচ্ছে। আজকে আমরা ধরে রাখুন ফায়ার ব্রিগেডের জন্য জমি দিয়ে রেখেছি, ইলেকট্রিক অফিসের জন্য জমি দিয়ে রেখেছি। একটা উন্নয়নের পরিবেশ, এবং আমরা চাইছি আগামী দিনে কর্পোরেশনে আমাদের ঢোকার আগে আমরা চাইছি এটা কর্পোরেশনের মতন মানুষ ফ্যাসিলিটি পাক, সেইটাই আমরা চাইছি। এই জন্য আমাদের MP যদি জয়লাভ করে, তাহলে আমরা আগামী দিনে এই উন্নয়নটাকে আরও বেশি অনেকভাবে নিয়ে যেতে পারবো। যেটুকু সমস্যা আছে সেটুকু জলের সমস্যা, সেই জলের সমস্যাটাকে আমরা চাইছি আমাদের মাননীয় মন্ত্রী এখানে আছেন শ্রী মলয় ঘটক মহাশয়, PHE দপ্তরের, তার জেলা পরিষদের তরফ থেকে আমি ওই দপ্তরে আছি। তো এই জন্য আমরা চাইবো বিশেষ প্রায়োরিটি হিসেবে মানুষের জলের চাহিদাটা যাতে আমরা পুরো করতে পারি, সেই আমরা পুরো চেষ্টা করে যাব। উন্নয়নের পসরা রাজ্য সরকারের কালুবরণ বাবুর কাছে কিন্তু আমরা জেনে নিলাম। এরপর চলে যাব কাঞ্চন মিত্র, যিনিও কিন্তু এই দলেরই সদস্য এবং তিনি কিন্তু এই অঞ্চলের একজন নামি দামি নেতা, এবং তার সাথেও সরাসরি কথা বলছি। দেখুন, যে সংসদ আমাদের গতবারে ছিল
বলা যায় তিনি একেবারে ব্যর্থ। তিনি এমন একটাও কাজ করেনি যেটা মানুষের পরিষেবায় কাজে লাগবে, কোনো কাজই করেনি। এই লোকসভা নির্বাচনের আগে ওনাদের দলের যেটা মেন এজেন্ডা ধর্মের সুশুড়ি দেওয়া, কটে সৌরবাতি লাগিয়েছে মনসা মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, হরি মন্দির, মন্দিরের সামনে 3-4টে করে ওই সৌরবাতি লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো মোটামুটি এই এলাকাতে, আমাদের এলাকাতে এত বেশি আমরা লাইট দিয়েছি যে ওই লাইটের কোনো প্রয়োজন ছিল না। আর যেগুলো দিয়েছে সব ধর্মীয় মন্দিরের সামনে দিয়েছে, ধর্মের সুশুড়ি দিয়ে। আবার ভাবছে যে আবার আগামী লোকসভা নির্বাচন আমরা জিতবো, কিন্তু মানুষ ওদের ধরে ফেলেছে। ওরা যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো মানুষ ধরে ফেলেছে। কোনো প্রকল্প এমন হয়নি যেটা মানুষের কাজে লেগেছে, একটাও না। 5 বছরে বাবুল সুপ্রিয় বলতে পারবে না যে এমন একটা প্রকল্প আমি করেছি যেটা বলার মতো। এবং সেই অন্ডালের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা নিয়ে, তাদের পাওনা হিসেব নিয়ে, সরকারের কাছে কি প্রত্যাশা, সেই সকল নিয়ে কথা তুলে ধরছি। আপনাদের অন্ডালে কি ধরনের উন্নয়ন হয়েছে বিগত 5 বছরে, আর কি কি বাকি রয়েছে? আমাদের অন্ডালে অ্যাকচুয়ালি আপনার যে দিদি আছেন মমতা দিদি, ইনি বিশাল উন্নয়ন করেছেন এই লেভেলে। কিন্তু আমরা ভেবেছিলাম কি আমাদের এমপি আছে বাবুল সুপ্রিয়, একটা যেহেতु अंडल हिंदी भाषाभाषी इलाका है, यहाँ हर समय सोचता आदमी छठ पूजा और होली में गांव जाने के लिए, पटना बिहार जाने के लिए कि बढ़िया गाड़ी का स्टॉपेज मिले। लेकिन हम लोग का आशा था कि इस बार बाबुल सुप्रियो जीते तो कुछ करेंगे, लेकिन उन्होंने कोई उन्नयन नहीं किया। अभी भी हम लोग को आसनसोल से जाके ट्रेन पकड़ना पड़ता है इसके लिए, कहीं भी जाने के लिए, तो उनका उन्नयन हम लोग को दिखाई नहीं दे रहा है। लेकिन वहीं पर हम लोग का दीदी जो उन्नयन की है आम पब्लिक के लिए, एक गरीब से गरीब तबका के लिए, आप रूपोश्री ले लीजिए, कन्याश्री ले लीजिए, सबूत साथी ले लीजिए, हर चीज़ में उनका एक अच्छा रहा। यहाँ पे जो समस्या है, एक पानी का समस्या हम लोग 70% ऑलरेडी कंप्लीट कर चुके हैं, 30% बाकी है, जो कि हम लोग अब ब्लॉक, जिला परिषद, पंचायत सब मिलके ये हम लोग कंप्लीट कर चुकेंगे। दूसरी बात जो है कि यहाँ पे हिंदी भाषी क्षेत्र है, तो हिंदी भाषी क्षेत्र के लिए जिस लेवल का हिंदी बालिका स्कूल होना चाहिए, हिंदी बालिका कॉलेज होना चाहिए, लेकिन वो सब नहीं है। हम लोग सोचे थे कि बीजेपी सरकार कुछ करेगा, लेकिन वो लोग कुछ नहीं किया। হিন্দি ভাষাভাষীদের জন্য কিন্তু ট্রেনের স্টপেজ হোক, এবং যারা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে যান তাদের জন্য অন্ডালে নতুন করে একটা স্টপেজ হলে সুবিধা হবে। পাশাপাশি কিন্তু দাবি উঠেছে হিন্দি ভাষাভাষী কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের। পুরোটাই অভিযোগ কিন্তু কেন্দ্র সরকারের দিকে, তারা সাহায্য করেননি। কিন্তু সরকারে তো 8 বছর রয়েছেন মমতা সরকার, এবং সেই শিক্ষা ব্যবস্থার এখনো পর্যন্ত স্কুল কলেজের উন্নয়ন হয়নি কেন, সেটা আপনার কি মনে হয়? না, এখনো পর্যন্ত স্কুল কলেজ হয়নি, অবশ্যই হয়নি। তো আমরা দিদির কাছে তো আমরা আশায়িত এবং আমরা পেয়েছি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুল কলেজে যেটা বলছিলেন যে হ্যাঁ হিন্দি ভাষার যেটা, সেটা আমরা চেষ্টা করছি, আমাদের দিদি সেটা করে দেবেন। হ্যাঁ, নজরুল ইউনিভার্সিটি তৈরি করেছে আলাদা করে রাজ্য সরকার এখানে, কিন্তু সেই সময় আপনাদের দাবি মানা হয়নি কেন, কি মনে করেন? দাবি মানা হয়নি। দেখুন, দাবি একটা কথা বলতে গেলে আমরা দিদির কাছে দাবি রেখে দিদি আমাদের করে দিয়েছে, ঠিক আছে, এবং সমস্ত আমাদের উন্নয়ন দিদি করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্যাপার হচ্ছে কেন্দ্রীয় সরকার, আমরা তাদের কাছে তো আমরা করেছি, আবেদন করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা সব কিছু আশাদিত, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছু পাইনি। আজকে আমরা রয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্ডালে, এবং এই অন্ডালে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রামপ্রসাদপুর গ্রামে, এবং সেখানকার মানুষজনের সাথে কথা বলবো, তাদের যে মূল সমস্যাগুলো এবং যে পানীয় জলের সংকটের একটা বরাবরই সমস্যা এখানকার, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা জানতে চাইবো যে আপনাদের পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যাটা এখন কি পরিস্থিতিতে রয়েছে? এখন চরম আকারে ধারণ করেছে, তার কারণ এখানে জলের লেয়ারটা অনেক নিচে নেমে গেছে, জলের লেয়ারটা নেমে গেছে। এবার আর যে জল যেটা আসছে মাঝখানে একেবারেই জল আসছে না। যদিও জল নিচের দিকে এবং উপর দিকে জল আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জলটা আমরা ঠিক মতন পাচ্ছি না। কিছু কিছু অপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কিছু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ কিছু কিছু অন্যরকম ব্যবস্থা নিয়েছে, যেটা আমরা বলতে পারছি না। এক্ষেত্রে আপনাদের দরকার আছে, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, দিদিকে জানান, উপর মহলে আমরা জানাতে চাইছি, এই এলাকায় জলের ব্যবস্থাটা খুব দ্রুত দুর্নীতিগ্রস্ত বলতে কি বলতে চাইছেন? আমার বাড়ির সামনে যদি আমি পাম্প লাগিয়ে নিই, কল লাগিয়ে নিই, কেউ ফুটিয়ে দিয়ে জল নিয়ে নিচ্ছে, এরকম অনেকেই আছে। সেটাকে এই মুহূর্তে দলের তরফ থেকে করলে তারা করবে, প্রশাসনের তরফ থেকে করুক। আচ্ছা, গতবারের 5 বছরের কেন্দ্রের যে প্রাক্তন মন্ত্রী তিনি ছিলেন, এবং তিনি জলের আশ্বাস দিয়েছিলেন যে সব জায়গায় যে জলের সমস্যা দূরীকরণ হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জলের সমস্যা এখনো পর্যন্ত কথা বলি, ভদ্রলোক ইনি জিতেছিলেন, ভালো গান করেন, সব ঠিক আছে,
গত 5 বছরই আমরা এই এলাকায় একদিনের জন্য দেখিনি। ভোটের আগে তাকে একবার দেখেছিলাম, ভোটের পরে এখনো দেখা যায়নি, আবার ভোট চাইতে আসবেন। আর ওনার যে টাকার 25 কোটি টাকা, যেটা আমাদের এলাকা অন্তত 3 থেকে 3.5 কোটি হওয়া দরকার, তার ছিটে ফোঁটা এই অংশে পড়েনি। জল তো দূরের কথা, কয়েকটা স্ট্রিট লাইট এখানে পাঠিয়েছিল, ওই সেক্ষেত্রে কয়েকটা 3টে লাইট পাঠিয়েছিল। এটাই হচ্ছে ওনার কাজ, এমপি কল্যাণের এটাই হচ্ছে কাজ। সারাদিন ঘরের মধ্যে পানীয় জলের প্রয়োজন হয়, রান্না থেকে শুরু করে। এই যে জলের যে সমস্যাটা আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, এবং দিদিও রয়েছে রাজ্য সরকারে, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও ছিল, সবাই সবটাই জানে, তা সত্ত্বেও এই সুরাহা হচ্ছে না কেন? হচ্ছে না কেন কি করে বলো, সব বাড়িতে বাড়িতে কল করে নিচ্ছে, তারপরে রাস্তার যে কলের মধ্যে পাম্প লাগিয়ে পরে বাড়িতে জল টেনে নিচ্ছে, এবং মানে মাঝের পজিশনটা একদম জল পাচ্ছে না। এবারে আমাদের সব বাড়িতে 2-1 কল আছে, আর লোকের বাড়িতে জল কুয়া নেই। তারপরে দিদি তো রাস্তাঘাট সবই করেছে, কিন্তু এই জলের সমস্যাটা মেটালে ভালো হয়। জলের উন্নয়নটা আমাদের বেশি করে, আমাদের রামপুরপুরে সবকিছু পেয়েছি, কিন্তু জলটা আমরা পাচ্ছি না। যাদের বাড়িতে কুয়ো নাই, কল নাই, তারা কিভাবে করছে সেটা আমরা কেনে ফেলছি। আমাদের জলের সমস্যা এত, আমার বাড়িতে কিছু নাই, তাহলে আমাদের কোথা থেকে জল, কার বাড়িতে জল দেবে বলুন তো? তাহলে আমাদের বেশি কষ্ট, তার জন্য আমরা বেঁচে আসছি, আমাদের কিছু ব্যবস্থা নাই, আমাদের এরকম অবস্থা হয়েছে। বুঝতেই পারছেন যে অন্ডাল কিন্তু সমস্যায় ভুগছে, সেটা হচ্ছে পানীয় জলের। এখানে সাধারণ গৃহিণীদের একটাই অভিযোগ, সরকার আসে সরকার যায়, কিন্তু তাদের দিকে কেউ তাকিয়ে ফেরে না। এবং যে সমস্যা, বিভিন্ন যে সুবিধা তারা পাচ্ছেন, রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, আলোর বিদ্যুতের যে উন্নয়ন হয়েছে, কিন্তু মূল যে সমস্যা পানীয় জলের এখনো পর্যন্ত রয়ে গেছে সেই অন্ডাল ব্লকে, এবং তীব্র জলসংকটে ভুগছেন। এবং এই গ্রীষ্মে তাদের এই জলসংকট আরো বাড়বে, এমনটাই মনে করছেন অন্ডালের এই রামপ্রসাদপুরের গ্রামবাসীরা। যেহেতু খনি অঞ্চল, অবশ্যই কর্মসংস্থানের একটা সুযোগ রয়েছে বিশাল মাপের, এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকলে সেটা কিন্তু অনেকটাই ফলপ্রসূ। আরো ভাবে নতুন করে যুবক যুবতীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ পাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের অন্ডাল ব্লকের যুব সভাপতি পার্থবাবু, এবং পার্থবাবুর কাছে একটা জানতে চাইবো, কেন্দ্র সরকারের কাছে, এবং কেন্দ্র সরকারের প্রাক্তন সাংসদ এখানে ছিল, কতটা এই গত 5 বছরে উন্নয়ন হয়েছে? দেখুন, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে যে কথাটি নরেন্দ্র মোদী 2014 সালে দিয়েছিল, এবং আমাদের আসানসোল কেন্দ্রে আমাদের ভুলে গেলে চলবে না যে বাবুল সুপ্রিয় শুধুমাত্র সাংসদ নয়, ভারী শিল্প প্রতিমন্ত্রীও ছিলেন। এবং এই জায়গা থেকে মানুষের একটা আশা ছিল যে বান স্ট্যান্ডার্ড যেটা বন্ধ হয়ে গেছে, হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে, তাছাড়া আরও কিছু শিল্পের ওপর, যেহেতু শিল্পাঞ্চল ছিল, নতুন কোনো কিছু শিল্প হয়তো বাবুল সুপ্রিয় আনবে, এটা বেকার যুবকদের মধ্যে আশা ছিল, বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশা ছিল, কিন্তু সেই জায়গায় কোনো কিছু হয়নি। বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা সত্যি হতাশগ্রস্ত বর্তমান কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর বিভিন্নভাবে যে প্রতিশ্রুতির দিক দিয়ে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বিভিন্নভাবে একটা শিল্পের পরিবেশ তৈরি করেছে, আজকে আপনি দেখুন আম্বানির মতো শিল্পপতিরা বলছে বাংলায় আদর্শ শিল্পের পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, আমরা বিনিয়োগ করতে আগ্রহী আছি। এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প, উৎকর্ষ বাংলার মতো প্রকল্প, বেকার যুবক যুবতীদের তাদেরকে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা দিয়ে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এই ধরনের বিভিন্ন প্রকল্প রয়েছে। আজকে তার সুযোগ সুবিধা কিন্তু বাংলার যুবক যুবতীরা পাচ্ছে, এবং এই জায়গা থেকে আশা কিন্তু দিদির ওপরে রাখছে বাংলার যুবক যুবতীরা, এবং বিশেষ করে শিল্পাঞ্চলে যুবকরা। একদমই বুঝতেই পারছেন যে কর্মসংস্থানের যে পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া উঠছে, নতুনভাবে কলেজ তৈরি করা হোক, যেহেতু অবাঙালি সংখ্যা এখানে, সেইখানে তাদের সুযোগ সুবিধাগুলো গড়ে উঠুক। এবং এই মুহূর্তে আমরা রয়েছি অন্ডালে। অন্ডাল কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সেখান থেকে কিন্তু আওয়াজ উঠেছে বিভিন্ন দাবি দাওয়ার।